হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আমরা মিছিল চালু হয়ে গেছে, তারপরে আমাদের দেখাইব, ঠিক আছে। এখন দেখুন বর্তমানে মিছিলের দলে বারো নিয়ে গেছে বেজান মানুষ, দেখুন দেখুন বালা হতে বেজান মানুষ হয়ে গেছেন, আই গেছেন। এখন আমরা চালু করে দিয়ার বর্তমানে মানুষ আছেন রেডি। দেখুন দেখুন পোস্টার, দেখুন বুঝছেন, এখন বর্তমানে পোস্টার দেখুন এখন পুরা চালু হয়ে যাব। ও চালু হয়ে গেছে। জিন্দাবাদ 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 এখন আমরা বর্তমানে ডিসি অফিসের সাইডে যাই, আর আমরা অনেকে আমি মিছিল লইব, ঠিক আছে। এখন আমরা ডিসি অফিসের সামনে দিয়ে যাই, আর আপনারা দেখবা ডিসি অফিসের সামনে দিয়ে যাই, আর এখন সামনে গিয়ে মিছিল লইব, ঠিক আছে। আপনারা দেখবা আমরা জিপিল লাগিয়ে আর রেডি দেবো। করতে হবে।
মানতে হবে, রাখতে হবে। মানবো না, মানবো না। হায় 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 হায়, মানবো না।
পুনর্বহাল করতে হবে, পুনর্বহাল করতে হবে। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। কমিশন হায় হায়, কমিশন হায় হায়, করা মানছি না, মানবো না, মানবো না, মানবো না, মানবো না, করতে হবে, হিসাবে ঘোষণা করতে হবে, করতে হবে, করতে হবে। অন্যায় করা মানছি না, মানবো না, অন্যায় করা মানছি না, মানবো না। চেয়ারম্যান এখানে আসতে হবে, চেয়ারম্যান মহোদয় এখানে আসতে হবে, চেয়ারম্যান মহোদয় এখানে আসতে হবে, মানতে হবে, মানতে হবে। বড় 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 সংযোগ করা মানছি না, মানবো না, বহাল রাখতে হবে, পার্টিকে বহাল রাখতে হবে। সংগ্রাম জিন্দাবাদ। মানছি না, মানবো না, করতে হবে, করতে হবে।
ন্যায় দিতে হবে। গ্রামাঞ্চলের জনগণকে ন্যায় দিতে হবে। বাদ করা মানছি না, মানব না। জাতি জনগোষ্ঠীকে নিয়ে ডিলিমিটেশন করতে হবে। কালেক্টর সাহেব আইছেন, যখন কালেক্টর সাহেব এখানে আসেন এখানে আমাদের আন্দোলন থাকবে না। আমাদের বৈঠক ছিল হাইলাকান্দি যে ডিলিমিটেশন কমিটি দেওয়া হয়েছে। আমাদের হাইলাকান্দি আমাদের সরকার আছেন, আছেন। কিন্তু আমরা দেখেছি, আমরা যেভাবে আশা করেছিলাম, এই আশার একটা মাত্র এই ঘোষণাতে প্রকাশ পায়নি। কারণ হাইলাকান্দি জেলার যে সমস্ত গাইডলাইন সরকারিভাবে দেওয়া হয়েছে, আমরা দেখেছি যে এসপি 10 নম্বর কলামে যেটা উল্লেখ আছে যে হাইলাকান্দি জেলা প্রথমে এ গ্রেড ডিস্ট্রিক্ট হিসাবে হাইলাকান্দি জেলা পড়ে। কারণ 2001 মধ্যে পপুলেশন ডেন্সিটি অফ হাইলাকান্দি ডিস্ট্রিক্ট ওয়াইজ 451 আসাম থেকেও হাইলাকান্দি জেলার যে পপুলেশন প্যাটার্ন যেটা এটা বেশি, ঘনবৃত্তি যেটা এটা বেশি। কিন্তু হাইলাকান্দি জেলার আমরা দেখেছি যে হাইলাকান্দি সমষ্টিকে সিগ্রেট হিসাবে জিডিগুলো বানানো হয়েছে। যেমন লাগান খোয়া গ্রান্টের একটা ভিলেজ, একটা ভিলেজ দিয়ে 4,905টা পপুলেশন দিয়ে একটা জিপি। আর বলদাবন্দি জিপি হায়ার পপুলেশন যেখানে আছে, এখানে বলদাবন্দি 60টা জিপি ভিলেজ থাকার পর এই জিপিকে বিলুপ্ত করে 15 কিলোমিটার ডিস্টেন্স মধ্যে একটা কাটাকাল নদী, এই বলদাবন্দি জিপিকে এই দাঁড়িয়াঘাটের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়েছে। এটা খুব পরিতাপের বিষয়। ঠিক একইভাবে আমরা দেখেছি যে শাহাবাদ জিপি, যেটা ঐতিহ্যবাহী শাহাবাদ জিপি, এটাকে বিলুপ্ত করে মোহাম্মদপুর জিপির একটা ভিলেজ নিয়ে, দুটা ভিলেজ নিয়ে এই জিপিকে সংযুক্ত করে দেওয়া হয়েছে। গোয়ালিপাড়ের একটা ঐতিহ্য গোয়ালিপাড় জিপি, এখানে গোয়ালিপাড়ের নাম রয়েছে, কিন্তু গোয়ালিপাড়ের সারাউন্ডিং জেলার যে ভিলেজ, যেটাকে অন্য ভিলেজের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়েছে। ঠিক একইভাবে শানপুর, শালকুপা, বহরিয়াও জিপি, আমরা বিভিন্ন জিপি আমরা দেখেছি। আপেন রংপুর জিপি, আপেন রংপুর জিপির নাম মিটিয়ে দেওয়া হয়েছে, এখানে গিয়ে রামচন্দ্র জিপি বানানো হয়েছে। কিন্তু আপেন রংপুর জিপি, রংপুর দ্বিতীয় যে ভিলেজ, এখানে 8-10 কিলোমিটার ডিস্টেন্স দিনাজপুর জিপি করে দেওয়া হয়েছে। এইভাবে খেলিমেলি করা হয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, আলতাপুর কাটকিটোলা সমষ্টিতে ভোটার আছেন বর্তমানে 2,62,000 ভোটার। সেখানে যথেষ্ট পপুলেশন দেশ। আর হাইলাকান্দি সমষ্টিতে 200 টাউন, হাইলাকান্দি টাউন এবং ঢালা টাউন বাদ দিয়ে যথেষ্ট পপুলেশন কম, ভোটারও এই সমষ্টিতে কম। কিন্তু আলগাপুর কাটকিটোলা সমষ্টি দুটা ব্লক দেওয়া হয়েছে, একটা মণিপুর এবং একটা আলগাপুর। আজকে নিশ্চিন্তপুর থেকে, মনাখলা থেকে এই দিদির মানুষ যদি কোনো কাম কাজ করতে হয় তো মণিপুরে যেতে হবে, আর মনাখলা থেকে বাউরঘাট থেকে মানুষ আলগাপুরে যেতে হবে। এত হেরাসমেন্ট আলগাপুর কাটকিটোলা সমষ্টিতে। আমরা দাবি জানাচ্ছি যে আলগাপুর কাটকিটোলা সমষ্টিতে যে পপুলেশন প্যাটার্ন হয় এসবই হচ্ছে, আলগাপুর কাটকিটোলা সমষ্টিতে 3টা ব্লক আমরা দিতে হবে। এবং হাইলাকান্দি সমষ্টিতে আপনারা 2টা ব্লক দেন, যেহেতু পপুলেশন কম, এখানে 2টা টাউন আছে। কারণ ব্লকগুলোর সম্পর্ক থাকে গ্রামীণ জিপিগুলোর সঙ্গে, টাউনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাই হাইলাকান্দি সমষ্টিতে 2টা ব্লক দেওয়া হোক এবং হাইলাকান্দিতে এক গ্রেড হিসেবে ডিক্লেয়ার দেওয়া হোক। যেভাবে আলগাপুর কাটকিটোলা সমষ্টিতে 12,000, 13,000, 15,000 জিপি বানানো হয়েছে, ঠিক একইভাবে হাইলাকান্দি সমষ্টিতে বানানো হোক। কেন হাইলাকান্দি সমষ্টিতে 2,000 পপুলেশন দিয়ে একটা জিপি, আর আলগাপুর কাটকিটোলা সমষ্টিতে 15,000, 13,000, 12,000 দিয়ে একটা পপুলেশন দিয়ে একটা জিপি। কেন এই দুটা সমষ্টিতে কেন বিভাজন করা হলো? এটা আমরা কোনো অবস্থায় মানে নিতে পারছি না। আর এগুলা ডিমান্ড এতদিন মতো হাইলাকান্দিকে ডিলিমিটেশন করতে হবে। আমরা পার্টিকুলার এই ডিমান্ডগুলো নিয়ে এসেছি, কারণ আমরা শুনানি চলছে, শুনানি তো আমরা ক্লেম অবজেকশন দিয়েছি। কিন্তু আমরা যখন এই সমষ্টির লিমিটেশন হয়েছিল, আমরা গড়ে গিয়ে অনেক কষ্ট করে আমরা শুনানিতে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু আমাদের একটাও কথা এই নির্বাচন কমিশন আমাদের দিলেন। ইচ্ছা মতো যেভাবে ডিলিমিটেশন করা হয়েছিল এইভাবে করা হয়েছে। তাই আজকে শুনানি চলছে, আগামীকালকে শুনানো হবে। কিন্তু এই শুনানির পর যদি আবার যেভাবে কথা আছে প্রকাশ পায়, তাহলে আমাদের 27 তারিখ পর আমাদের যাওয়ার আর জায়গা নেই। 27 তারিখের আগ পর্যন্ত আমরা যে সমস্ত ডিমান্ড দেবো আমরা এখানে ডিমান্ড দেবো, এরপর তো আমরা ডিমান্ড দিতে পারবো না, গেলে আমাদের আদালতে যেতে হবে। তাই আগামী 27 তারিখের আগ পর্যন্ত শুনানি চলছে। আমি আজকে আমাদের আলগাপুর কাটকিটোলা সমষ্টির শুনানির দায়িত্বে থাকা স্যার এখানে এসেছি। আমরা
দাবি জানাবো যে আমরা যেগুলো ডিমান্ড নিয়ে এসেছি স্যার, যেহেতু পাবলিকের স্বার্থে ডিলিমিটেশন, কোনো অন্য কেউর স্বার্থে নয়। পাবলিক যদি হ্যারাসমেন্ট হয় ডিলিমিটেশন কারণ ডিলিমিটেশন প্রয়োজন নাই। পাবলিকের স্বার্থে আজকে বলতে যদি যে কোনো উপায়ে বলতে যদি ওখানে না রাখা পর্যন্ত আমরা আজকে সবচেয়ে বেশি মানুষ এখানে বলতে দিকে, কারণ এত কষ্ট মাঝে কাটাকাল নদী, এরপর 15 কিলোমিটার ডিস্টেন্স, এরপর ডেলিভারের সঙ্গে সংযোগ করে দেওয়া হয়েছে। যে সমস্ত ডিমান্ড আমরা সম্পূর্ণ মেমোরান্ডাম দিয়ে এসেছি, আর আমরা সঙ্গে যদি একটা আলোচনা বসেন আপনার সঙ্গে, আপনার কাছ থেকে আমরা বক্তব্য শুনবো, যদি আলোচনা করে আমাদের এই ডিমান্ড গুলো যদি ফুলফিল করে আশ্বাস দেন, তাহলে আমরা আন্দোলন প্রত্যাহার করবো। তাহলে অত কষ্ট করে আমরা সাউথ এলাকান থেকে এসেছি, হাইলাকান্দি ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গা থেকে এসেছি, আমরা তো বারবার আন্দোলনের জন্য আসতে পারবো না। আমরা গরিব মানুষ, কৃষক মানুষ, শ্রমিক মানুষ, আমরা এখানে আসতে হলে একটা রোজ আমাদের কাম কাজ করতে হয়, অনেক গাড়ি ভাড়ার প্রয়োজন হয়, আমরা কোথা থেকে পাবো? তাই তার আপনার কাছ থেকে আমরা বিশেষ করে কষ্ট করে নিশ্চয়ই আমার কাছে একটা আশা পাবো, যদি আপনাদের পর্যাপ্ত পরিমাণে আশা পাই আমরা আন্দোলন করতে পারবো। স্যার আপনার কাছে একটু আমরা পাবলিক যেহেতু আমরা ধরনের দায়িত্বে থাকা, এক মিনিট স্যার আপনার কাছ থেকে আমরা যেটা গাইডলাইন মতো স্যার ক্লিয়ার এরপরে তো আমরা লাভ হইতে আমরা আশা আছে আমরা এটা ঠিক করব স্যার। তো এর লাগি আমরা শুধু এটা একটা ইংলিশ টাকা করে অন্য বলতে কি আবার কি পার্টনার না হলে তো আমরা আদালতে যাইতে লাগবে। তাই না আমরা আদালতে যাইতাম, আমরা থাকতে বসে আমরা यारी को देला ठीक है अपना को ठीक कर दे জান করুন না यारी को देला करे ना अपना रोला पावे बढ़िया दिखा यार हमको ज्यादा थोड़ी जाते हैं तेरा मतलब नहीं है यार हमको ज्यादा बोल जाते हैं मतलब नहीं हां मुझे আমরা বেকার হলো গিয়া ওয়ালাইকুম চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করবেন। এখন আমরা মিছিলটা শেষ হয়ে গেছি, ঠিক আছে, এখন শেষ করি আর